মোবাইলে করে রাখি বুঝলি তো, মোবাইলে তোলা ছবি নাই। তো আসবো জানলে আমার বলতে মনে হচ্ছে এই স্যার ওইটা একটা আছে, এদিকটা একটু কিসের থেকে লেগেছিল বলতে পারবো না, মানে আগুন যে কিভাবে লেগেছে কেউই বলতে পারছি না। হ্যাঁ পরে তো বেরোতে হ্যাঁ না থাকবো না বেরিয়ে যাও। ওই যে কাজ কিছু আছে খালি নাই। ভাই ভাই ও তো পিছনে আছি, সামনে ঢুকে দিলাম। মাধ্যমিক যখন রেখে যাবে কিছু থাকবে না ঘরে ঠিক থেকে ওটা যা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন, আমি আপনাদের কাছে এলাম, আনুমানিক যে এস্টিমেট আমাদের কাছে দেওয়া হয়েছে সেই মোটামুটি আপনার কাছে নিয়ে গেলাম। ঠিক আছে, আগে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, যোগাযোগ করে আমরা সব দলগতভাবে তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে আছি, পরিবারের সঙ্গে আছি, আরও প্রয়োগ তোমার মাঝে তুমি সভাপতি সাহেব আরও যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন। সেই অঞ্চলের সভাপতি আছে, ঠিক আছে, আমার ব্লকের কনভেনার আছে, ঠিক আছে, সবাই আছে, তাদের সাথে যোগাযোগ করবে। আমরা দলগতভাবে ঠিক আছে পড়াশোনা যা যাবতীয় লাগবে। আর ওই রেশনের ঠিক আছে, সদ্য আপাতত এগুলো আপনারা রাখুন। তিনজনেরই জিনিসপত্র দেওয়া আছে, রেখে দাও, নিজে রেখে দাও, ধরো ধরো ধরো, হ্যাঁ বাপে নিয়ে রাখো। ঠিক আছে, আবার ঢুকে যাচ্ছে বড় বড় দেখুন, এখানে রাজনীতির কোনো বিষয় নেই। প্রথম বলি, আমরা তৃণমূল কংগ্রেস একে অপরের পরিপূরক হয়ে আমরা পশ্চিমবাংলায় বসবাস করার চেষ্টা করি। আজ মাধ্যমিক পরীক্ষার্থী তার বই সহ তার পরীক্ষার সমস্ত সামগ্রী পুড়ে গেছে। অতএব আজকে তার পাশে থাকাটা আমাদের দায়িত্ব বা কর্তব্য, দলগতভাবে আমরা বলে মনে করি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আছেন, তথ্য ওনার কাছে খবর গেছেন এই ধরনের ঘটনা। অতএব এই ঘটনা ঘটার পরেই উনি নির্দেশ দেন যে পরিবারের পাশে থাকতে হবে, এবং যে ছাত্রটি আজ অসহায়, যার কাছে পড়াশোনা করার মতো তার বই নেই, খাতা নেই, তার কোনো কিছু নেই, অতএব তার পাশে সমস্ত শিক্ষার প্রয়োজনীয় সমস্ত কিছু তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করলাম। এবং তার বাড়ি আমরা সম্পূর্ণভাবে, যে বাড়িটি আগুনে পুড়ে একদম শেষ হয়ে গেছে, সেই বাড়িটি আমরা তৈরি করে দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো আমরা অর্থ সামগ্রী তার হাতে তুলে দিলাম। এবং বাড়ির মানে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী, চাল ডাল থেকে শুরু করে সমস্ত কিছু তুলে দিলাম। তাদের এমন অবস্থা যে বস্ত্রহীন হয়ে পড়েছে তারা আজ, খুবই অসহায় পরিবার। অতএব সবার শরীরে যাতে বস্ত্র থাকে তার জন্য কিছু বস্ত্র আমরা তুলে দিলাম। আমরা তৃণমূল কংগ্রেস একটা কথা বলবো যে আমরা ওনার বুকে রাজনৈতিকভাবে হেরে গেলেও ওনার মানুষের কাছে কিন্তু দুঃখের দিন আমরা ছিলাম, আজকের ডেটেও আছি, এবং আগত দিনও আমরা থাকবো। কিছুক্ষণ আগে দেখা গেল যে ওনার যিনি গেরুয়া বিধায়ক তিনি এসেছিলেন, তিনিও পাশে দাঁড়িয়েছিলেন। দেখুন, ওনার সম্বন্ধে কিছু আমি বলবো না, ঠিক আছে? 4.5 বছর অতিক্রান্ত প্রায়, ওনার মানুষ জানে ওনার বিধায়ক সাহেব কি করেছেন। আচ্ছা, উনি এসেছিলেন মানে উনি তো মানে দান বা একটা উনি এসে পরে কৃপা করছে, করুণা করছে, এটা ওনার ডিউটি। এটা উনি এসেছেন আর চলে গেছেন, এমন কিছু বার্তার কথা কিন্তু শুনতে পেলাম। আমরা তৃণমূল কংগ্রেস বার্তা দিই না। বাড়ি ভস্মীভূত হয়েছে, আমরা বাড়ি তৈরি করে দেবো, আশ্বাস নয়, ওনার হাতে অর্থ সাহায্য এগিয়ে তুলে দিয়ে গেল। বাড়িতে তৃণমূলের জেলা সভাপতি এসেছিলেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এসেছিলেন। আপনাদের হাতে কিছু দেখলাম, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠানো একটা সাহায্য তুলে দিয়ে গেলেন, কি বলবেন? একটু সাহায্য দিয়ে গেছে বাড়ি করার জন্য, বস্ত্র কিছু দিয়ে গেছে পড়ানোর জন্য, আর বললো যদি আর কোনো প্রয়োজন হয় আমাদেরকে ফোন করবে। এখানে আমাদের একজনকে দিয়ে গেছেন দায়িত্ব, তাদেরকে বললো যে সাহায্য যদি চাই তাকে বলছে আমরা পাশে আছি। আর পয়সা কিছু দিয়ে গেছেন আমাদের বাড়ি করার জন্য। আপনারা কতটা আশ্বস্ত হলেন এইভাবে মানুষ এইভাবে পাশে দাঁড়ালো? আমরা তবে উঠে দাঁড়াতে পারলাম, আপনারা সব এলে বলে, নাহলে তো আমরা উঠতেই পারিনি। কি নাম আপনার? রিনা দেব।